এটা 5 সেপ্টেম্বর আপনারা শুনেছেন গণমুক্তি পরিষদের জেনারেল সেক্রেটারি এবং সভাপতির কাছ থেকে এই পত্রিকা পড়ার সুযোগ আমারও হয়েছে। এই কলমে যা লেখা হয়েছে এইখানে আমাদের ত্রিপুরা রাজ্যের সন্ত্রাসবাদের সৃষ্টি এবং এখন এটা যে জায়গাতে এখন আছে এই বিষয়গুলি লেখার মধ্য দিয়ে এখানে গণমুক্তি পরিষদ দশরথ দেবের যে লড়াই আন্দোলনটাকে এটাকে একসাথে মিলিয়ে দিয়েছেন, এটাই তো ত্রুটি। এখানে আমার আগে দুইজন যারা আলোচনা করেছেন পরিষ্কারভাবেই বলেছেন গণমুক্তি পরিষদের লড়াই আন্দোলন এটা গণতান্ত্রিক আন্দোলন। এখানে শুধু ট্রাইবেলের আন্দোলন না, এটা বীরেন দত্ত ছিল এই আন্দোলনে যুক্ত এবং অপোজিট অংশের মানুষও লড়াইয়ে যুক্ত ছিল। এখানে গণমুক্তি পরিষদের যে 4 দফা দাবি, ত্রিপুরা রাজ্যের ইতিহাস 4 দফা দাবি, তখনকার সময়ে উপজাতিদের যেভাবে শোষণ করা হয়েছে, যেভাবে উপজাতিদের জমি কেড়ে নেওয়া হয়েছিল, যেভাবে উপজাতিদের বঞ্চিত করা হয়েছিল, তার বিরুদ্ধে লড়াই করেই তো ত্রিপুরা রাজ্যের মধ্যে 1977 সালের শেষের দিকে বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ক্ষমতায় এসেছিল। তারপরেই তো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তৈরি হয়েছে এবং সন্ত্রাসবাদের সৃষ্টি। সন্ত্রাসবাদের কাজই হলো এই ত্রিপুরা রাজ্যের জাতীয় উপজাতি অংশের মানুষের ঐক্যকে বিনষ্ট করা। তার বিরুদ্ধে লড়াই করেই তো গণমুক্তি পরিষদ, কমিউনিস্টদের অসংখ্য কর্মী নেতৃত্বরা মারা গেছেন। কাজে এখানে গণমুক্তি পরিষদকে দশরথ দেবের যে লড়াই সংগ্রামটাকে সন্ত্রাসবাদের ওই টিএনবির সাথে, এটিটিএফের সাথে, এনএলএফটির সাথে যে তুলনা করা, যারা এই কলমটা লিখেছেন এটা ভুল করেছেন। আমরা বিশ্বাস করি আগামী দিনে যারা নিজেদের হয়তো এরকম ভুল কিছু বুঝে এই ধরনের লেখা এটা দিয়েছেন, আমাদের এই সাংবাদিক সম্মেলনের পরে নিশ্চয়ই তাদের বোধোদয় হবে না দশরথ দেবের যে লড়াই সংগ্রাম, মুক্তি পরিষদের যে লড়াই সংগ্রাম, এটাকে সন্ত্রাসবাদের এই যে জাতীয় উপজাতির মধ্যে এখানে বিভেদ সৃষ্টি, সাম্প্রদায়িক যে লড়াইয়ের সাথে আমাদের জাতীয় উপজাতির ঐক্যের জন্য যে লড়াই, এটাকে এক করে যে দেখানো, এটা ভুল হয়েছে। নিশ্চয়ই তারা সংশোধন করে নেবেন। আমরা আশা রাখি যারা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে তারা লিখেছেন, তারা হয়তোবা গণমুক্তি পরিষদের বিদ্বেষ, কমিউনিস্ট পার্টির বিদ্বেষ এইরকম দৃষ্টিভঙ্গি নিয়ে লিখেছেন, কিন্তু এইভাবে লেখে নিজেদের তাদের যে ঐতিহ্য, এই পত্রিকা তাদের যে ঐতিহ্য, এটাকে ম্লান তারা যাতে আগামী দিনে না করে, এই অনুরোধটুকুই আমরা রাখবো।